রোজা রেখেছেন, উপোস থেকেছেন, আপনি চিন্তা করেন যারা এক বেলা খায় আর এক বেলা উপোস থাকে তাদের দিন কিভাবে কাটছে। এসিতে আপনি ঘুমোচ্ছেন, এসি বন্ধ করে দেন, রাস্তায় একটু হাঁটেন, রোদের মধ্যে হাঁটেন, তখন বুঝবেন দিন মজুররা কেমন কষ্ট করছে। আপনি খান নাই, পেটের যন্ত্রণায় পাচ্ছেন না আর টিকতে, হরেক রকমের আইটেম তৈরি করে সামনে রেখেছেন, ইফতার শুরু হবে মাত্রই ওইগুলোর উপর ঝাঁপিয়ে পড়বো, এইটা খাবো না ওইটা খাবো, ওইটা খাবো না ওইটা খাবো, 20, 30, 40, 50 রকমের আইটেম আপনার টেবিলের সামনে পড়ে আছে। একটু চিন্তা করে দেখেন, সেম টাইমে এমন অনেকেই আছে যারা শুধুমাত্র পানি আর মুড়ি দিয়ে ইফতার করছে। সেম টাইমে এমন অনেকে আছে যারা মুড়ি পাচ্ছে না, শুধু পানি পান করে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছে। আপনি হরেক রকমের আইটেম নিয়ে বসেছেন। আপনি একটু বিবেচনা করুন, একটু চিন্তা করুন, আল্লাহর এই জগতে এমন অনেক বান্দা রয়েছে যারা উপোস থেকে রোজা পালন করছে, তাদের ইফতারও পানি, সেহরিও পানি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকা ইরশাদ করছেন, ইফতার করাও যাকে করিয়েছো, ইফতার করাও যাকে ইফতার করিয়েছো, সেই রোজা রেখে যে সওয়াব পেয়েছে, তুমি ইফতার করে আল্লাহর পক্ষ থেকে সেই সওয়াব নিয়ে নিয়েছো। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, কারো থেকে বিন্দু পরিমাণ সওয়াব কমানো হবে? সাহাবী জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো আপনার গরিব সাহাবী, আমাদের তো তেমন কোনো অর্থ নাই, আমাদের তেমন কোনো ধন দৌলত নাই যেটা দিয়ে আমরা রোজাদারদেরকে ইফতার করাইতে পারবো, আপ্যায়ন করতে পারবো। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, ওগো সাহাবায়ে কেরাম, তোমাদের কাছে কি এক গ্লাস পানি পান করানোর ক্ষমতা নাই? আহা, এক গ্লাস দুধ পান করানোর ক্ষমতা কি নাই? একটা খেজুর খাওয়ানোর কি ক্ষমতা নাই? এক গ্লাস শরবত পান করার কি ক্ষমতা নাই? এই চারটা থেকে যে কোনো একটা দিয়ে যদি রোজাদারকে ইফতার করাও, আল্লাহর পক্ষ থেকে সওয়াবের নহর জারি হয়ে যাবে। ইফতার করালেও সওয়াব, ইফতার করলেও সওয়াব। আল্লাহ পাক রব্বুল আলামিন কারো থেকে সওয়াব কমাবে না। মনে রাখবেন, কোনো বান্দাকে, কোনো মুসলমান বান্দাকে কেউ যদি ইফতার করায়, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার অতীতের গুনাহকে মাফ করে দেয়। আমাদের টার্গেট নিতে হবে, কোমর বেঁধে নামতে হবে এই মাহে রমজানুল মুবারকে। কেমন কোমর বেঁধে নামবেন?